রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প শুরু করেছিলেন, যে প্রকল্পে রাজ্যের বেকার ছেলেমেয়েরা 1500 টাকা করে পেত। তবে রাজ্যে নতুন বিজেপি সরকার এসেছে, তারা ঘোষণা করেছে যুবশক্তি প্রকল্প চালু করার, যে প্রকল্পে রাজ্যের বেকার ছেলেমেয়েরা 3000 টাকা করে পাবে। রাজ্যে যুবশক্তি প্রকল্প কবে চালু করা হবে, কারা কারা এই টাকার সুবিধা পাবে, যুবশক্তি প্রকল্পে কত টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বেকার ভাতার অঙ্ক দ্বিগুণ করল নতুন সরকার, জুন মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে পূর্বতন সরকারের যুবশ্রী প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। বেকার যুবক যুবতীদের জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নবগঠিত রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেকার যুবক যুবতীদের জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নবগঠিত রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে পূর্বতন সরকারের যুবশ্রী প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। এই নতুন প্রকল্পের অধীনে বেকার ভাতার পরিমাণ মাসিক 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে সরকার গঠনের প্রক্রিয়া চলায় মে মাসে কোনো আর্থিক লেনদেন হবে না, তবে আগামী জুন মাস থেকেই যোগ্য উপভোক্তারা বর্ধিত এই ভাতার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীরা এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। আগের প্রকল্পে আবেদনের বয়সসীমা 21 থেকে 40 বছর থাকলেও নতুন সরকার এই বয়সসীমা ও অন্যান্য যোগ্যতার মাপকাঠিতে কোনো রদবদল আনে কিনা তা নিয়ে দ্রুত নির্দেশিকা জারি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরনো উপভোক্তাদেরও এই প্রকল্পের সুবিধা পেতে পুনরায় আবেদন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো প্রক্রিয়াটি নতুন করে শুরু করা হচ্ছে। পুরনো এবং নতুন উভয় ধরনের আবেদনকারীকেই নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে এবং যাচাই প্রক্রিয়ার পর কেবল যোগ্য প্রার্থীদেরই চূড়ান্ত তালিকায় নাম নথিভুক্ত করা হবে। পূর্ববর্তী প্রকল্পের কারিগরি ত্রুটি ও ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা মেটাতে এবার কড়া নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থা কার্যকর থাকবে। তাই উপভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন তাদের আগের ব্যাংক অ্যাকাউন্টটি আবেদনের সময় ব্যবহার করেন।